আচ্ছা, তোমার স্বামীর সাথে তোমার সাথে একটা এগ্রিমেন্ট হলো, তুমি সেই চুক্তিপত্রটাকে ভঙ্গ করলা কেন? কি বইতে ছিলি গো বড় ভাই? শালা একদিন তোর মায়ের কাছে শুনলাম আর তুই হয়ে গেলি। আপনি আমার ছেলের সাথে এরকম করছেন কেন? তুমি যা কাজ করেছো তা করেছো, তোমার স্বামীকে বলবো আমার 2 লাখ টাকা যেন আমার পাঠিয়ে ফেল দিয়ে আসে। কোটা ফেল দিয়ে আইবে 2 লাখ টাকা? শালা বৈদ্য হারামি ছেলে রে। তুমি বন্ধু হারামি ছেলে বে। এইসব মনে হয় ইঞ্জেকশনে তৈরি নাকি? এটা আপনি ভালো জানেন ইঞ্জেকশনে তৈরি না কিসে তৈরি? তোমার মারানির হয়তো কেমিক্যালে তৈরি দিবে। এ ছেলে না কি গো বড় ভাই? ফাদা মুখে এত কথা শিখলো কি করে? তুই ভাই থেকে শিখলাম না। আচ্ছা বা এ থাম কি বেটা? এ শালা শুইরে বাচ্চার জ্বলনে আপনি আর কিছু কইতে পারবেন না, কই যা বুঝা গেছি যা বুঝা হারামি ছেলে হইছে। 2 লাখ টাকা আমার পাইতে যাবে তাইলে? তোমাকেও বলে দিয়েছি তোমার ব্যবস্থা আমি খুব কড়া ভাবেই করবো, দাঁড়াও। পাগড়ুগুডুম কি বে 12 চুদা? আপনি জান না জান পরে আসবেন জানে কোন? আমার পরে কি ছেলে গাইবো? খেদাও কে বাড়ি থেকে। বে বাড়িটা কার বে জানিস তো? জানি না বে, আমার আম্মার বাড়ি বে। আব্বার বাড়ি না কার বাড়ি সময় হলেই জানতে পারবি। পালা বে মাঙ্গের বেটা পালা। বড় ভাই পালিয়ে শুধু ব্যবস্থা খুব কড়া ভাবেই করতে হবে। মাংমুকু কাদা কুকুর বেটা, মাংমুকু কাদা কুকুর বেটা। হলো মা গাল দেয়াটা আমার হলো? হ্যাঁ হইছে। তুমি বসে বসে দুধটা খাও। হ্যাঁ আব্বা আমি ভাতটা দিয়ে রাঁধিলি। গুডুম চুটুটু গুডুম। হ্যাঁ বাবা আমি ভাতটা রাঁধিলি, তুমি দুধটা খাও। গুডুম গুডুম। কাপা ছেলেটা আর কি মারে মায়ের সাথে। কাপা ছেলে আর কি মারে মায়ের সাথে। দাঁত দাঁত। বসো বাপ শোনা আমার, হ্যাঁ আমি ভাতটা রাঁধিলি। বসো বাপ শোনা আমার, আমি ভাতটা রাঁধিলি। কাপা ছেলে চুপ। চুটুটু গুডুম। এলো শিপা, বড় মাকে ছেলে হইছে বলছি। শুনছি তো বোন এখন হইছে। তাহলে বড় ছোড়ের ছেলে যদি তোকে মা বলে ডাকে তাহলে শুনবি তো? মা ডাক শুনবি তো? আমার মা ডাক শোনার ইচ্ছা নাই লো, আমার মা ডাক শোনার ইচ্ছা নাই। ওই রকম কত ছেলে গাড়ির তলা দিয়ে খুশি পড়ে গেল, আবার মা ডাক শুনি আর কি হবে বল? এলো তুই সৎ মা হইলো হিসাবে তো মা হচ্ছিস বল। বাড়ি তো ঢুকতে দেবো না, এখানেই তো চাইতে দেবো না, তা মা ডাক শুনবো কি করিলা? তা তুইও তো একটা ছেলে নিতে পারিস লো। আমার ছেলে হবে না লো, আমি বাজার দিল। তাহলে তো ডাক্তার দেখাইনি কোনোদিনও। ডাক্তার আবার দেখাইনি বোন, ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার ফাদা কুকুর আবার বলিছে তোমাকে ঘোড়ার হেতি নিতে হবে, তবে তোমার বাচ্চা। দেখিলা ঘোড়ার হেতি তো অনেক বড় না, এই জন্যই তো ছেলে হয়নি বোন, ঘোড়ার হেতি নিতে পারিনি বলি। ডাক্তারের কথা শুনে যদি আমি ঘোড়ার হেতিটা নিতে পারতাম তাহলে হয়তো ছেলে আমার হইতো। ডাক্তারই বা কি হলো, ঘোড়ার নিতে বলি যেখানে মানুষের এটা হচ্ছে না। মানুষের এই পুটকি পাড়া নিতে আমার এটা লাগাল ভাই, না আমি আরাম পাইলো। মানুষের যা হেতির ওই হেতির আমার শানাই না। আমি শুই তাইলে যদি ভরাভরি করে তো আমি বুঝতেই পারি না কি ঢুকছে আর কি বেরোইছি। হইলো ওই জন্য তোকে ডাক্তার ঘোড়ার হেতির নিতে বলেছিল। হ্যাঁ বোন পুরা ভাগ্য ঘোড়ার হেতিরও লিয়া হইলো না, ছেলেও হইলো না। তোর ভাতারাই ছিল। কেমন আছো উর্মিলা ভাবি? এই ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হে আমি তো ভালোই আছি। আমি তো পরশুদিন আমার আব্বা হয়ে গেলাম। ভালো ভালো ভাই, দি ছেলের নাম কি রাখলে ভাই? এই কোনো নাম রাখা হয়নি ভাবি, এই মুখে ভাতটা দেবো দিয়ে নাম রাখবো। তো কই দাও দিনি। এলা ধরো তুমি চাইতে খাও, উর্মিলা ভাবিকে চাইতে দাও। কি এটা? বোম্বাই মিঠাই দেবো, লাও ধরো। এই ফেদাটা আবার কিসের লাগি লিয়ে আইছো? দেখিস ফেদা কোনো জিনিস বাড়িতে আনার লয়। কিসের লাগি লিয়ে আইছো সেটা তো বলতে হবে, কোনোদিন তো বোম্বাই মিঠাই আনিনি। আর হঠাৎ করে বোম্বাই মিঠাই লিয়ে এলো কেন ও? কি রে বাড়া, ছেলে হইছে বাপ হইছে বলি তো বোম্বাই মিঠাইটাই আমি লিয়ে আইছি। লে রে ধর। ফেদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, আলোরা কুকুর বেটা, উচ্চানি কুকুর বেটা। তুই এই ঢেমনি ছেলে হইছে বলি তার লাগি আমি বোম্বাই মিঠাই খাবো? এ মানমুকু। কাদা কুকুর বেটা, তুই এতদিন বোম্বাই মিঠাই এনে খাওয়ালি না আমাকে তুই, আর আজ কিসে ঢেমুনে ছেলে হইছে বলি আমি তার লাগি বোম্বাই মিঠাই খাবো? তুই খাগা বোম্বাই মিঠাই বেশি করে আসে, ঢেমনিকে বেশি করে খাওয়া দা। এই মাগি তোর মনে এত হিংসা কেন এলো? হ্যাঁ এ ফেদা কুকুর বেটা, আমার আবার কিসের হিংসা রে? তুই ঢেমনি ছেলে হইছে, তুই বোম্বাই মিঠাই খাবি, তোর আত্মীয় স্বজনকে বোম্বাই মিঠাই খাবে, তো আমাকে কেন বোম্বাই মিঠাই খাওয়াতে এলি রে? লে লো শিপা লে, খুশি করে এনেছে যে কোন লে। এ তুই চুপ লা, তোর আবার গাড়ি বেরিয়ে দেব নাইলি। আমি কেন ও কাদা খাবো, আমি কেন ও বিষ খাবো, আমি কেন ও হারাম খাবো? আমার মারানি মাগি এটা বিষ না এটা হারাম লয়, এটা আমি দোকান থেকে কোন 190 টাকা দিয়ে কিনে আনলাম লো। তা খাগা রে ও গাড়িতে চাপা, তুই খাগা, তুই এখানে কেন লিয়ে আইছিস বোম্বাই মিঠাই? তুই হারামে বৈদ্য মেয়ে বলি তুই ছেলে হয় না, আর কোনোদিন হবেও না দেখবি। পরে ছেলে দেখে যে মেয়ে জ্বলি পুড়ি মরে তার কোনোদিনও ছেলে হয় না, ওই আওলা ঘরের বাজাই থেকে যায় সারা জীবন। কি রে কাদা কুকুর বেটা, আমি বলিছি তোকে ছেলে নেব না, তো ছেলে তৈরি করতে পারবি? তুই রাস্তায় হেঁটে আসে তুই তো হেঁটে নাই রে। কোনো হেঁটের কাজ হবে না লো, তোর ওই তিনগুনা বাকুড়িতে হাজার জনের চাই দিয়ে ওই বাকুড়িতে জং পড়ে গেছিল, কোনো হেঁটের কাজ হবে না তোর। আংমারানি বস্তম গুদি। ও ভাই তুমি আজ ঝগড়া করি না, খাবে না যখন তুমি দোকানে লিগেই ফেরত দি দাওগা। তা তো দিতেই হবে। মাংমারানি চাইমুন্নি কানি মাইরু কাদা কুকুর বেটাকে গুনে বার দেখবো কোনো বার বকনো বার। মাংমারানি মাগি ওখানে কইছি রে ফাদা কুকুর বেটা, ফাদা কুকুর বেটা, আমি যদি না খাই তুই বোম্বাই মিঠাই তাই বলি তোমার সাথে ঝগড়া করবে? খাওয়ার মুখ নাই দিল তা খাবি কি করি তুই? ও পুটু ভাই আজ ঝামেলা কইরো না ভাই, যাও দোকানে লিগেই ফেরত দি দাওগা ভাই। মাংমারানি মা দিগাম্বরি
যাও গো দোকানে ফিরে দিছো ভাই, আর ঝগড়া করিও না, যাও। তা তুই বল, ও তো জানে ভালোভাবে ওর সাথে আমার ঝগড়া অশান্তি, তাহলে ও ছেলে এলো কেন বাড়িতে বিষ নিয়ে এলো? ও ছেলে হয়ে যায়, ছেলেটা তো আমার নয়, ছেলেটা তো আমি তৈরি করেছিল। বোম্বাই মিটাকে তুই খাবি, তোর কিসের অসুবিধা হলো? আমি খাবো না রে ফাটা কুকুর বেটা। হাই হ্যালো কাদা কুকুর বিটি, আমি তো ফেরত দিতে চাইলাম। খান কি বউ রে, বউ নামে কলঙ্ক। তুই ভাতা, তুই তো ভাতার নামে কলঙ্ক রে। ঘাড়ে চামড়া এখনি মাথায় লাগিয়ে দেবো। ও ফুটু ভাই, ফালতু অশান্তি করিও না ভাই, যাও ভাই, দিয়ে এসো ভাই। কাদা কুকুর বেটা বোম্বাই মিটাই লিয়েছে, বোম্বাই তুই খাগা, তুই ওই ঢেম নিকে খাগা কাদা কুকুর বেটা। মাংমুকু গাইজে রাতে দেখি ঝাঁটাই করে যদি মেরি না বীজ ঝেড়ে দি তখন বলবি তুই। লে লে লে, আর রাগ করিস না, লে ও নাইলে ভুলে লি চলি এসে, তোর মনে এত রাগ আছে তার কে জানে বল। হ্যালো ও মাংমুকু কাদা কুকুর বেটা তো জানে যে ওই সতীনকে আমি দেখতে পারি না, তাহলে সেই সতীনের ছেলে হইছে, তাহলে ও কেন আমার বাড়িতে মিষ্টি লিয়ে এলো? মিষ্টি লইলো বোম্বাই মিটাই, সে লাড্ডু গুনা লয়গুলা। হ্যালো হ্যাঁ, সে লাড্ডুই হোক আর মিষ্টি হোক, তো ও আনবি বা কেন? বেশ বোন, ও এনেছে তুই খাস নি, ওই ঝামেলা মিটে গেল, চুপ করে বস বোন, আর ভালো লাগছে না। তো ঘরে গিয়ে বসবে, একটু মাথাটা ঠান্ডা কর, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি বাড়ি চললাম। বড় ভাই, আপনি একটা শিক্ষিত লোক হয়ে যদি এইভাবে মাথা গরম করেন, তাহলে কি করে কি হবে বলেন তো? মানে কি বলতে চাইছিস কি বে তোরা? আমরা বলতে চাইছি খুব স্যাম্পল ব্যাপার, আপনি মশা মারতে কামান ব্যবহার করতে চাইছেন। আপনি একবার ভেবে দেখেন, ওই ইঁদুরের ছাটার জন্য আপনি মাথা গরম করছেন। আর ছেলেটা কি করে হইলই বা কি করবে এত তাড়াতাড়ি? ছেলে তো ভগবানের দানু, কখন হবে না হবে কেউ বলতে পারে না। হলেই বাকি, আপনার তো কোনো অসুবিধা নাই, আপনি আপনার মতো করে যাবেন, না ছেলের সামনেই বাড়া লাগিয়ে দিয়ে চলে আসবেন। ছেলেকে সামলাবে ছেলের মা বাবা, আপনি কেন সামলাইতে যাবেন? আপনি দোস্তের মতন তার কাছে টাকা পাবেন, টাকা পরিশোধ করার দায়িত্ব হচ্ছে ফুটু আর ফুটুর বয়ে, বাচ্চা তো লয়। তাই বাচ্চার মা তাকে চকলেট বিস্কুট কেনার জন্য ঠিক দোকানে পাঠিয়ে দেবে, আর ওই ফাঁকে আপনি লেবুর দুপোটা রস ওই ফাঁকে ঢেলে চলে আসবেন। সে কারেক্ট বুদ্ধি তোর, ঠিকই বলি কি মানালয়। হ্যাঁ, তা ছেলে যখন হয়ে যায় তখন মারা তো ওয়াই করে। মাদের সাথে যখন তার প্রেমিকা দেখা করতে আসে, তখন ছেলেকে ঠিক দোকানে পাঠিয়ে দেয়, যাও তো বাবা এক প্যাকেট বিস্কুট লিয়ে আনো, একটু ডিম লিয়ে আনো, নাইলে 10 টাকা চানাচুর লিয়ে আনো, নাইলে একটু আদা লিয়ে আনো, নাইলে একটু কাদা লিয়ে আনো। আর এই ফাঁকে ওরা ঠিক টিপা টিপি করে ভকাম করে ভরি ভকাম করে বাই করলাই। বলেন কি? তাহলে এবার থেকে এরকমই হবে নাকি? ভকাম করে যাবার পকাম করে দিয়ে পালাই, দেরি করলে হবে না লাই। দেরি করলে কি করে হবে? ও যা ছেলে বৈধ হার, আমি ছেলে শুনছি, ও মানে জানতে পাইলে আবার ঢালা মেয়ে দেবে সেন্টার জায়গায়। ও বাবারি, এই হেতিরটাই তো মেন বাড়া। এটা নষ্ট হয়ে যাওয়া মানে তো জীবনের কাহিনীটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার থেকে ফুস করে যাবেন, আর বেলকুলি চলে মানে ল্যাংটা দোহাই চেংটা কাটা কিল্লা কিল্লাই করে কুল্লি কিল্লি। ওকে থুতু ফেলি কেন? একটা আকড়াই খই আটকে গেল ভাই। খবরদার এই রুমের ভিতরে থুতু ফেলি না, থুতু ফেলবি বাইরে। বেশ গো ভাই, বেশ, ঠিক আছে। এক কাজ কর, তোরা দুজনে ওই ক্লাব একবার যা তো, যেই দেখ তো কে কে কি করছে, ভালো করে ইনফরমেশনটা নিয়ে আমার কাছে আয়, কে ক্লাবের সেক্রেটারি হয়েছে, আর কিসের জরিমানা করছে, আর কোথায় ক্লাবটা করেছে, যা। আচ্ছা ঠিক আছে বড় ভাই, চললাম। শোন, উত্তেজিত হবি না, ঝামেলা করবি না, ঠিক আছে? তোরা ভালো করে জেনে পটি পাটি চলে আসবি, তারপর যা করার আমি করবো। সে আপনার কোনো চিন্তা নেই, সে যা করার আমরা করে দিয়ে চলে আসছি, দেশে আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, যা। কুদুলি হ্যাচা খেচং 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 উ বাবা গু তলা করে তুলে কুকা করে মার ও বাবা গু কুতু মার মার হুদুলি কুদুলি হ্যাচা খেচং 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 উ বাবা গু তলা করে তুলে কুকা করে মার ও বাবা গু মার মার হুদুলি কুদুলি হ্যাচা খেচং 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 ও বাবা গো চৈতাল করে তুলে কুকা করে মার ও বাবা গো কুতু 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 হুদুলি কুদুলি হ্যাচা শালা কি আর কইছি না বে, আপন মনে লেখেই তো গেছি বড়া। আরে এই সুরের বাচ্চারা শুনতে পেয়েছি না নাকি? কি ব্যাপার, গালাগালি দিলি কেন? এই গানটা বন্ধ কর আগে, তারপর বলছি। কেন বে, কি হলো, কি গান বন্ধ করতে বলছিস? এ দাদাগিরি করি না, গানটা বন্ধ করতে বললাম, বন্ধ কর। দাঁড়া তো, গানটা বন্ধ করি তো দেখি কি বলছে। এ কি হলো কি বে, বুকাচোদারা বল। বে তোরা এখানে ক্লাব করেছিস কেন? এ আমরা কারো বাপের টাকায় ক্লাব করেছি নাকি? আলা এটা আমাদের টাকায় ক্লাব বে। তোরা কারা বে এখানে এসে এরকম আমাদেরকে গান বন্ধ করতে বলছিস, ক্লাব করেছিস কেন জিজ্ঞেস করছিস, কারা বে তোরা? সুরের বাচ্চা, জানি না আমরা কার লোক? বড় ভাই জানের বে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের। তা কি হয়েছে বে, তোরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক বলে যেমন তাই নাকি বে? হ্যাঁ ইরি শালা কাকে কি বলছি রে? বকি না মানে ও বড়া এসে গরম দেখাবার আমরা শুনে নেবো নাকি বড়া? এ কি হলো কি বল।
হইলো মানে বড় ভাই তো আমাদের ওখানে বিচার করে, তা তোরা শুনছিস আবার এর বিচার করছিস, কি ব্যাপার কি বে তোদের? করতেই পারি, এটা আমাদের এলাকাতে আমরা বিচার করব না, তোদের এলাকায় তোরা করবি, আমাদের এলাকায় আমরা করব। গুদমারানি ভাই আমাদের কাস্টমার কমে গেছি না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এমন মাইর দেবো না বেটা, এখন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ পুঙ্গাদি ভরে ঢুকি দেবো। যেই রাস্তা দিয়ে হেঁটে এসেছিস ওই রাস্তা দিয়ে আবার বাড়ি যা, নাহলে একজন আরেকজনকে কাঁধে করে নিয়ে যেতে হবে। এই এত বড় সাহস তোদের? হাউসির কি দেখেছিস কি? এখনো তো টিকাটা দাবিনি, তার আগেই পালা। বেশ পাপা পালছো পাপা, পরে দেখবো। কি পরে দেখবি বে? যা দেখবার এখনই দেখলে সামনেই তো দাঁড়িয়ে আছে। বলে দিবি তোদের এমএলএ সাহেবকে, ঠিক আছে? ও ওই পাড়ায় বিচার করবে, আমরা এই পাড়ায় করবো, ঠিক আছে? তার আগে আর পরে কোনো কথা হবে না, ওকে? আমারও কথা